তিনি গেলেন, দেখলেন, কিন্তু জয় করতে পারলেন কি? সন্দেশখালীতে নতুন করে জনরোষ ছড়িয়ে পড়তে একদিনের মধ্যে আবার সন্দেশখালীতে ফিরে আসতে হলো রাজীব কুমারকে। এসে কড়া বার্তা দিলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বললেন। কিন্তু ঝুপখালি থেকে বেরমজুর কার্যত ক্ষোভের আগুন জ্বলল আজ। ক্ষোভ শুধু শেখ শাহজাহান বা সিরাজদের বিরুদ্ধে নয়, ক্ষোভ পুলিশেরও বিরুদ্ধে। এদিকে সন্দেশখালী যেতে লকেট চট্টোপাধ্যায়দের আটকে দিল পুলিশ, আর অন্যদিকে শেখ শাহজাহানকে ব্লু হোয়াইট বয় বলে উল্লেখ করে তার আগাম জামিনের বিরোধিতা করলো ইডি। এখন প্রশ্ন হচ্ছে, কার ব্লু হোয়াইট বয় শেখ শাহজাহান? আগামী 1 ঘন্টার আলোচনায় এই প্রশ্নও থাকবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, 50 দিন পরেও অধরা শেখ শাহজাহান। রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জেলে প্রতিবাদ, একেবারে প্রতিবাদ শুধুমাত্র শেখ শাহজাহান বা সিরাজের বিরুদ্ধে নয়, পুলিশের ভূমিকা নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। ভুল আমাদের হয়েছে, আমরা মানছি। সন্দেশখালীতে জনরোষের মাঝে কবুল ডিজিপি কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা সেটা কি ফিরতে দেখা যাচ্ছে? প্রশ্ন রইল। সিরাজের হয়ে জমি লুট করতেন তৃণমূল নেতা অজিত, প্রতিবাদে বাড়ি ভাঙচুর, একেবারে বাড়ি ভাঙচুর হয়েছে। অজিত মাইতি দাবি করছেন তিনি আক্রান্ত পর্যন্ত হয়েছেন, বাইকে ভাঙচুর পর্যন্ত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও তুলে নিয়ে গিয়েছে পুলিশ। রাস্তায় শুয়ে প্রতিবাদ, মহিলাদের স্পষ্ট অভিযোগ করছেন মহিলারা, যারা নিরপরাধ, যারা হিংসার সঙ্গে যুক্ত নয়, তাদের পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে পুলিশ, যার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। এডিজির আশ্বাসেও ফিরছে না আস্থা। বেরমজুরে 144 ধারা, পুলিশের ভূমিকায় ক্ষোভ গ্রামবাসীদের। বেরমজুর 1 নম্বর এবং বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে 144 ধারা জারি করলো প্রশাসন, কিন্তু সেই একই প্রশ্ন, আস্থা কবে ফিরবে মানুষের প্রশাসনের প্রতি? সিঙ্গুরে শুরু করেছে, সন্দেশখালীতে শেষ হবে মমতা। সন্দেশখালী যেতে বাধা পেয়ে আক্রমণাত্মক লকেট চট্টোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলছেন, কেন এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গেলেন না? শাহজাহান ক্ষমতাবান রাজনৈতিক পদে আছেন, আগাম জামিন পেলে লন্ডনে পালিয়ে যেতে পারেন। আদালতে সওয়াল করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদিকে ইডির তরফ থেকে 3য় নোটিশ পাঠানো হচ্ছে, অন্যদিকে আগাম জামিনের বিরোধিতা করে আদালতে সওয়াল করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু 50 দিন পরেও শেখ শাহজাহান গেলেন কোথায়? এখনো তার কোনো খোঁজ নেই। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হলো সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। না শুনলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত পুলিশ দিয়েছে। এই মারাত্মক অভিযোগ করছেন আহত ফুলমণি। ঠিক কি অভিযোগ করেছেন আমি শুরুতে রাখবো আপনাদের সামনে। বেরমজুর কাছারি পাড়া থেকে যখন 5 জন অভিযুক্তকে আজকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল, তখন সেই গাড়ি প্রথম আটকানো হয় বটতলা এলাকায়। তারপর যে বেরমজুর কাঠপোল এলাকা, সেখান দিয়ে কিন্তু গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। আর তখনই পুলিশের গাড়ির ধাক্কায় আহত হন ফুলমণি ভূঁইয়া, এবং তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সুন্দরবন যে শ্রমজীবী হাসপাতাল সেখানে। এবং তার কিন্তু পায়ে যথেষ্ট চোট রয়েছে। চিকিৎসকরা এক্সরে করতে বলেছেন, কিন্তু এক্সরে করারও এখানে সম্ভব না, এখানে এক্সরে হয় না। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, আপনারা কোথায় যাচ্ছিলেন সেই সময়, কি ঘটেছিল? আমি আমার দোকান থেকে হয়ে আমি মন্দিরে পুজো হচ্ছে ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম। পুলিশের গাড়ি বেপরোয়া আসতেছে, আমি দেখে সরে গেছি, তাও আমাকে ধাক্কা মেরে চলে গেছে। আর যারা দাঁড়িয়ে ছিল বলে কি দাঁড়ান, তাদের বলছে তোমাদের বুকের উপরে চালিয়ে যাবো, কিন্তু গাড়ি দাঁড়াবে না। পুলিশ, হ্যাঁ। চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফুলমণি ভূঁইয়া। তার পায়ে চোট রয়েছে, তাকে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। স্বাভাবিকভাবেই তার চোট যথেষ্ট গুরুতর, এবং তিনি যে অভিযোগ করলেন যে যখন তার পায়ে আঘাত লাগে তখন কিন্তু পুলিশের তরফে এমন মন্তব্য করা হয়েছে যে প্রয়োজন পড়লে বুকের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হবে গাড়ি, কিন্তু গাড়ি থামবে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফুলমণি ভূঁইয়া। এই মুহূর্তে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বাড়িতে তার ছোট সন্তান রয়েছে এবং সেখানে পরবর্তী চিকিৎসার জন্য তারা অন্য জায়গায় যাবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পুলিশের তরফ থেকে কি যোগাযোগ করেছিল, সাহায্যের আশ্বাস দিয়েছে? না, পুলিশরা কেউ যোগাযোগ করেনি। জানে আমরা অন্যায় করে গেছি, কি করে আসবে পুলিশ আসেনি কোনো। আমরা কথা বলছি, স্বাভাবিকভাবেই কিন্তু তার যথেষ্ট পায়ে চোট রয়েছে এবং তাকে একটা জায়গায় বসানোর চেষ্টা চলছে। এবং এই যে চাঞ্চল্যকর অভিযোগ তিনি করলেন যে তিনি সেই সময় কাঠপোল এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি দোকান থেকে তিনি যাচ্ছিলেন মন্দিরে পুজো দিতে, এবং সেখানে তখনই দেখেন যে উল্টো দিক থেকে পুলিশের 2টি গাড়ি পরপর আসছে। যে গাড়িতে কিনা ছিল আজকে সকালবেলায় যে ঘটনা ঘটেছে অজিত মাইতির বাড়িতে, যে ভাঙচুরের ঘটনা এবং তার পাশাপাশি যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু 5 জনকে আটক করে পুলিশ। সেই আটক করার পর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। যদিও পুলিশের তরফে কোনো সাহায্য আশ্বাস তাদের মেলেনি। এবং যে চাঞ্চল্যকর অভিযোগ ফুলমণি ভূঁইয়া করলেন যে পুলিশের তরফে নাকি এরকম মন্তব্য করা হয়েছে, গাড়ি দাঁড়াবে না, দরকার হলে বুকের উপর দিয়ে চালিয়ে দেওয়া হবে, যা কিন্তু সত্যি সাড়া ফেলে দেওয়ার মতন বিষয়। ক্যামেরায় দীপ্তেন চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সন্দেশখালী।
মারাত্মক অভিযোগ। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে পুলিশের ভূমিকা নিয়ে আবারও বড় প্রশ্ন সামনে আসছে। পুলিশ নাকি বলেছে যে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে। ঠিক যে সময় এই ঘটনা ঘটেছে, যেটা অভিযোগ যে পুলিশের গাড়িতে ধাক্কা, এমনকি তার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে বলে ফুলমণি ভূঁইয়া অভিযোগ করেছেন, ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছিল রাখবো আপনাদের সামনে। কি হয়েছিল দিদি, কি হয়েছিল? আমার দোকানে আমি ধারতে যাচ্ছি, ওখানে অনুষ্ঠান হচ্ছে, আমাদের দোকান থেকে কিছু নিয়ে আমি ওখানে ওর মা বাবার পুজো হচ্ছে, আমি ওখানে যাবো বলে নতুন কাপড় চোপড় করে বেরিয়েছি। চোট এলো? বলছি তো দাঁড়াও, তারপরে আমি ধারতে যাচ্ছি, মানে একটু ধারতে যাচ্ছি, এমন করে চালিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে চালিয়ে আরো অনেকজন 4 জন মতন গেছিল। ওরা বলছে দাঁড়ান স্যার, দাঁড়ায়নি, গাড়ির উপর থেকে চালিয়ে নিয়ে আমি সরে গেছি বলে আমার গাড়ির উপর চালিয়ে নিয়ে যায়নি, তাই আমার পাটা। গাড়িতে কারা ছিল? পুলিশ 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 ছিল, পুলিশ। পুলিশের গাড়িতে চাপা পড়ার এমনটাই কিন্তু অভিযোগ মহিলা করছেন, যার পা ইতিমধ্যে ভেঙে গিয়েছে। এলাকাতে এই মুহূর্তে প্রচুর পুলিশ এসে গেছে, কথা বলছেন তারা। কেউ চাপা দেয়নি, গাড়িতে ধাক্কা দিয়ে লাগে, আমরা নিয়ে যাচ্ছি হসপিটালে। বলছেন পুলিশের গাড়িতে ধাক্কা লেগেছে স্যার? না, পুলিশের গাড়িতে লাগেনি, না কোনো গাড়িতে লাগেনি, পুলিশের গাড়িতে লাগেনি। পুলিশ কিন্তু কার্যত অস্বীকার করছেন, তিনি বলছেন যে না, পুলিশের গাড়িতে হয়নি। কি বলছে পুলিশের গাড়িতে ধাক্কা? পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছে মমতার পুলিশ। এরা কোনোদিন সত্যি কথা বলতে পারেন না। এরা মমতার পুলিশ সাজানোর কেন গোলাম, সাজানোর কেন গোলাম এরা কোনোদিন মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলতে পারে না। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো। আজকে এডিজি থেকে শুরু করে ডিজি তারা গিয়ে বলছেন যে আইন ভঙ্গকারী কাউকে রেয়াত করা হবে না, আইনের শাসন প্রতিষ্ঠা করা মূল উদ্দেশ্য। আমি বলছি সেই পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে মানে না সরে গেলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে। না, এটা তো একজন অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষ। যদি সত্যি হয় নিশ্চয়ই সেটারও আইনত ব্যবস্থা হবে। কিন্তু এই ক্ষেত্রে তো একটা চার্জ আপ অ্যাটমসফিয়ার আছে, অনেক রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স আছে, তাও প্রশাসন সংযত আছে। আমরা তো রাস্তাও খুঁড়িনি, আমরা এখানে কোনো পেরেকও রাস্তায় পোতা হয়নি, এবং সেখানে বড় বড় বোল্ডার দিয়ে, ইটের চাই দিয়ে বা কংক্রিটের স্ল্যাব দিয়েও রাস্তা আটকানো হয়নি। সাধারণ মানুষের জীবন এবং জীবিকার এটা বলতে চাইছেন এটা সংযমের নমুনা যে পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো। যখন তার প্রতিবাদ করতে গেলেন ওই মহিলা বলা হলো বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো। সত্যি ভেবে নিচ্ছ? আবার তো বললাম ওখানে পুলিশ কনস্টেবল। না, আমি সত্যি মিথ্যে ভাবছি না, আমি অভিযোগটাকে সামনে রাখছি। মানে গাড়ি যখন সেটা বেরিয়ে গেল তারপরে অভিযোগ আমি কৃষ্ণদা, তুমি এটা খেয়াল করোনি, আমি শুরুতেই বলেছি এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে মারাত্মক। আমিও তো তাই বলছি। তাহলে তদন্তটা হতে দাও। আগে থেকে কেন অ্যাটমসফিয়ারটা অলরেডি চার্জড আপ আছে, সেখানে আরো সেটাকে ভস্যে ঘি ঢালার মতো সেটাকে আরো চার্জড আপ করছো কেন? মানে তোমাদের তো কোনো ঠেকার নেই তো কি ওখানে অগ্নি মানে ঠেকার ওটা পুলিশের আমাদের দায়িত্ব না। আমি বলছি আমি শাসকদল সবসময় করে কি জানেন তো, সংবাদ মাধ্যমকে তাদের দায়িত্ব স্মরণ করে দেওয়াতে বেশি উদ্যোগী হয়। আমি বলছি পুলিশ যদি তাদের দায়িত্ব সম্পর্কে ন্যূনতম ওয়াকিবহাল থাকতো এই পরিস্থিতি তৈরি হতো না, এই পরিস্থিতি তৈরি হতো না। এই পুলিশ যদি এইরকম বিধান না দিত, ভাইজানদের কাছে গিয়ে, শেখ শাহজাহান সিরাজদের কাছে গিয়ে বুঝে নাও, এই পরিস্থিতি তৈরি হতো না। কৃষ্ণদা, কোনো এক পুলিশ অফিসার বা অন্তত রাজধর্ম পালন করার দায়িত্বটা বেশিভাবে গ্রহণ করা উচিত সংবাদ মাধ্যমকে জ্ঞান দেওয়ার পরিবর্তে। রাজ্য প্রশাসন এই ব্যাপারে বদ্ধপরিকর। আমরা অনুরোধ রাখবো যে অন্তত যাতে একটা চার্জড আপ অ্যাটমসফিয়ারকে আরো চার্জড আপ করার মতো ইন্ধন না যোগানো হয়। এক। দুই হচ্ছে, যদি পুলিশের তরফ থেকেও কোনো অন্যায় হয়ে থাকে বা প্ররোচনামূলক কোনো কেউ বক্তব্য দিয়ে থাকে সেটারও তদন্ত হবে, তদন্ততে সেটা প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কিন্তু একতরফে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একতরফে যে অভিযুক্ত হচ্ছে সেইগুলোকে মানে ভেরিফাই না করে একদিকে লোকজন বলছে যে আমরা তৃণমূলকে ভোট দিই, আবার বলছে যে আমরা ভোটই দিতে পারিনি। তো এই যে অসংলগ্নতা তো বারবার ধরা পড়ছে না। তো আমি আবার বলছি এক শ্রেণীর মানুষের তার মানে যিনি অভিযোগ করছেন তিনি তাহলে হয় বিজেপি, কংগ্রেস বা সিপিএম করেন। আমি ওইসব কিছুই বলছি না, এই তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। ওই গ্রাম বাংলা মাটিতে রাজনীতি করতে গেলে অনেক রকমের অভিজ্ঞতা হয়, সেটা নিয়ে এখন কিছু বলছি না, সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা চার্জড আপ অ্যাটমসফিয়ার, লোকেরা তো বলছে যে প্রধানত লোকেরা এই উস্কানিমূলক বিষয়গুলো টিভির মাধ্যমে জানতে পারছে। পাশের গ্রামে কি হচ্ছে সেটা নিজেরা খোঁজ খবরের মাধ্যমে পাচ্ছেন না, টিভির মাধ্যমে পাচ্ছে, এটাও আমরা শুনেছি। টিভির দায়িত্ব, আমাদের বক্তব্য হচ্ছে এটা এবিপি আনন্দ সহ সংবাদ মাধ্যমের দায়িত্ব ছবিটাকে তুলে ধরা। আমি আবার বাকিদের কাছে আসবো। আমি সজল ঘোষের কাছে হচ্ছে টিভির দায়িত্ব বারে বারে কৃষ্ণ মিত্ররা স্মরণ করিয়ে দেয় যে আমাদের কিভাবে এবিপি আনন্দ কিভাবে খবর দেখাবে, কোনটা খবর দেখাবে সেইটা স্মরণ করিয়ে দেওয়াতে বেশি তাদের গুরুত্ব থাকে। কিন্তু আমি
বলছি পুলিশের যেটা দায়িত্ব, প্রশাসনের যেটা দায়িত্ব, সরকারের যেটা দায়িত্ব, সেইটা যদি সিকিভাগ পালন করতো, সজল দা আপনি মানবেন আজকে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না? না, আমি শুনছিলাম কৃষাণু বলছিলেন এবিপির ঠেকা নেই। হ্যাঁ, রাজ্যের ঠেকা তৃণমূল নিয়ে নিয়েছে, আর তৃণমূলের ঠেকাটা এখানে কৃষাণু মিত্র নিয়ে নিয়েছে। হ্যাঁ, রাস্তা খুঁড়িনি। আরে রাস্তা খুঁড়বে কোথায়? রাস্তা খোঁড়ার লোক তো তোমাদের ওখানে আর নেই। তোমাদের সব কিছু ওখানে খুঁড়ে উপড়ে দিচ্ছে এখন মহিলারা। হ্যাঁ, রাস্তা খুঁড়েছিল তোমরা নন্দীগ্রামে, পেরেক পুঁতেছিল সিপিএম কেশপুরে। এখানে আজকে প্রথমবার যেটা দেখছি, এটাতে মনে হচ্ছে এবার আন্দোলনটা নন্দীগ্রাম স্টাইলের দিকে ঢুকে যাচ্ছে। আজকে দেখছি মহিলারা ওখানে রাস্তার গুঁড়ি ফেলছেন। হ্যাঁ, দেখুন মমতা ব্যানার্জি যা বলেন, জুঁই বন্দ্যোপাধ্যায় যা বলেন, এখানে দেখলাম একজন পুলিশের, সে কনস্টেবল না অফিসার দেখে বোঝা যায় না ওখানে, তিনিও তাই বললেন যে পুলিশের গাড়ি ধাক্কা মেরেছে। এক অভিযোগকারীরা বলছে, উনি বললেন কেউ দেখেনি। কারণ কদিন আগে দেখেছি একজন তৃণমূলের মহিলা প্রবক্তা, তিনি বললেন রেপের ফুটেজ চাই। ঠিক যেরকমভাবে মমতা ব্যানার্জি বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের ফুটেজ চাই। এইগুলো বলে আলটিমেটলি টিভিকে দোষ দিচ্ছে যে চার জাপ আছে, দেখাবে না নাকি? শুধু তুমি যেগুলো যেগুলো দেখতে চাও সেগুলো দেখাবে, তুমি যেগুলো দেখতে চাও না সেগুলো দেখাবে না। না, আমি বলছি তার মানে এই রকম ছবি, যে ছবিগুলো দেখে অস্বস্তি বাড়ছে, সেই কারণে কৃষাণু মিত্র স্টুডিওতে সেই ধরনের কথা বলছে। খুব দ্রুত বাকিদের কাছে যাব। হ্যাঁ, বলছি এই যে এদের আলোচনায় না গিয়ে আমাদের যেটা ভাবা উচিত যে ডিজিপি অত্যন্ত একজন সজ্জন ভদ্রলোক, যিনি 1.5 মাস আগে বলেছিলেন সমস্ত অপরাধীদের ধরা হবে, গতকালও বলেছেন সমস্ত অপরাধীদের ধরা হবে। ভদ্রলোকের এক কথার মতন প্রতিদিনই ওই এক কথা বলছেন, আর আজকে বলছেন যে আমাদের কিছু ভুল হয়েছিল। আর যে ভুল হয়েছে মানে ভুলের প্রায়শ্চিত্ত কি কি করলে? বেশ, আমি এইখানে একবার আমি বাকি অতিথিদের কাছে আসবো, তার আগে একটা বিরতিতে যাব। বিরতিতে যেতে যেতে একেবারে প্ররোচনার কথা, যে প্ররোচনার বিরোধীরা নাকি দিচ্ছে, উস্কানি দিচ্ছে বলে কৃষাণু মিত্ররা, তৃণমূলের প্রতিনিধিরা বারে বারে অভিযোগ করেন, আজকে কার্যত সেই রকম প্ররোচনা রয়েছে, থাকতে পারে। কারণ নাম ডিজিপি করেননি, কিন্তু স্পষ্ট বলছেন আর্টিফিশিয়ালি কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। যারা এটা করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা। বিরোধীরা এর মধ্যেও আবার শাসকের সুরের প্রতিধ্বনি দেখতে পাচ্ছেন। দেখুন একবার। আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব। যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত তো আছে আমাদেরও, আমরা মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। ঘড়ির কাঁটায় এখন 6টা 20। বের মজুরে ফের গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সকালে তিনি গিয়েছিলেন এবং একেবারে কনফিডেন্স বিল্ডিং এর চেষ্টা করছিলেন। আবার বের মজুরে যেতে দেখা যাচ্ছে এডিজি দক্ষিণবঙ্গকে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। সন্দীপ, দেখো যেভাবে বেরমজুর গ্রামে বা গ্রামবাসীদের বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর সন্ধ্যের অন্ধকার নামার পর এই মুহূর্তে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে ঢুকেছে। রয়েছেন সুকেশ জৈন পুলিশ কর্তা, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ তারা গ্রামে পৌঁছেছেন, যাতে
যাতে নতুন করে কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। পুলিশের এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, এসডিপিও থেকে শুরু করে সন্দেশখালী থানার ওসি, তারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন সুপ্রতিম সরকার। এবং এখানে গ্রামবাসীদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপের কাজ পুলিশ করছে। আমরা দেখতে পেলাম যে গ্রামের বেশ কিছুটা তারা টহল দেন, বিশাল পুলিশ বাহিনী গ্রামে মোতায়েন করা হয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে গ্রামে। এর পাশাপাশি 144 ধারা ভেঙে কেউ যাতে জমায়েত না করেন তা নিয়ে বিকেল থেকেই দফায় দফায় প্রচার শুরু হয়েছে, দফায় দফায় মাইকিং শুরু হয়েছে। এখানে টোটোর সাহায্যে মাইক নিয়ে গ্রামের পথে পথে সেই প্রচার করা হচ্ছে বিকেলের পর থেকে, যাতে কোনো রকম 4 জনের বেশি জমায়েত না করেন। 144 ধারা জারি রয়েছে, এই বক্তব্যটা জানানো হচ্ছে গ্রামবাসীদের। তারপরেও যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে বেরমজুর গ্রামে পৌঁছেছেন। তুমি দেখতে পাবে যে এখানে তারা রয়েছেন, স্থানীয় থানার যিনি ওসি রয়েছেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন শীর্ষ পুলিশ কর্তারা। এবং গ্রামের পথে পথে একেবারে সুপ্রতিম সরকার যিনি এডিজি দক্ষিণবঙ্গ তিনি যাচ্ছেন এবং পুলিশের একটা বড় ফোর্স সঙ্গে রয়েছে, মাইকে প্রচার করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন শীর্ষেন্দুদার কাছে একটাই, যে গত 15-17 দিন ধরে এখনো পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না। কোথাও কি মনে হচ্ছে এই যে গোটা বেরমজুরে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে, আমি বলছি সেই কারণেই কি 144 ধারা জারি করে পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছে পুলিশ? শাহজাহান শব্দের অর্থ পৃথিবীর রাজা। যে শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে সে পৃথিবীর না হোক রাজ্যের রাজা তো হয়ে গেছেন। ডিজি একটু আগে সাংবাদিক বৈঠকে বলছিলেন যে যারা যারা আইন ভেঙেছে তাদের শাস্তি হবে, এবং একটা জিনিস বলছিলেন যে আমাদের দায়িত্ব আছে আইন রক্ষার। এই তার নমুনা। 50 দিন হয়ে গেছে, হাফ সেঞ্চুরি করেছে বলে তাকে গলায় মালা পরাতে গেছেন। আপনাদের কাছে আছে শাহজাহান, এতদিন পাননি কেন? 50 দিন আগে এই জিনিস করেননি কেন? পুলিশের দায়িত্ব কর্তব্য আপনাকে শেখাতে হবে, আইনটা তাহলে আপনাকে শিখে আসতে হবে। একটা জিনিস বারবার বলা হচ্ছে, 1861 পুলিশ অ্যাক্ট, আপনাদের শপথ নিতে হয়, পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করবেন না। এই যে সামান্য একজনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন, অ্যাটেম্পট টু মার্ডার 307, আপনারা প্রত্যেকে যদি এফআইআর না নেয় ওসির কাছে, আপনারা কোর্টে যান, কোর্টে 156 ক্লজ করে তাকে বাধ্য করুন যে এফআইআর নিতে। এগুলো কি হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। এইভাবে একেবারে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। যে পুলিশ কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছে সেই পুলিশের বিরুদ্ধে যদি পরপর অভিযোগ আসে তাহলে সাধারণ মানুষ যাবেনটা কোথায়? 50 দিন টানা 50 দিন ধরে সন্দেশখালীর প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবিপি আনন্দ, ননস্টপ কভারেজ আমাদের রয়েছে। কিন্তু আজকে যে ছবি দেখা গেল তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, তার কারণ আজকে নতুন করে বেরমজুরের একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। কি কারণে ক্ষোভ, কি তাদের অভিযোগ, এই পর্বে শুরুতে রাখবো আপনাদের সামনে। কিচ্ছু করেনি গো, আমার কিচ্ছু করেনি, আমার চাওয়ার কিচ্ছু করেনি গো, পুলিশের কোনো উলবাড়ির পিটা চালালে আমরা কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মার খাবো না। তখন এই ঝাঁটা নিয়ে পুলিশের সাথে যুদ্ধ হবে, কারগিলের যুদ্ধ যেরকম হয়েছিল ওরকম হবে। আজ ভোট দেখতে গিয়েছিলেন, তাহলে আমার ছেলেদের কোন তুলে দিল কি জন্য, কি কারণে? ভালো আসতে কেন ওরা সব এসে মহিলা ওইসব পুলিশ সবাই এসে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, মহিলা পুলিশ, পুলিশ মানুষ রয়েছে সবাই অ্যারেস্ট হবে, পুলিশ বলে যাচ্ছেন যত পুলিশ মানুষ আছে সবাই অ্যারেস্ট হবে। কিসের জন্য? কি অপরাধ করেছে? যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে পারছে না, সাধারণ মানুষজনকে গ্রেফতার করে ধরে নিয়ে আমাদের বাড়ি থেকে পুলিশদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে মেয়ে মানুষ হয়ে নামবো না রাস্তায় নামবো না? পুলিশ মানুষ যদি না থাকে আমরা খাবো কি? পুলিশদেরকে আমাদের পুলিশদেরকে যদি তুলে নিয়ে যায় আমরা খাবো কি? ওরা না কাজ করলে আমাদের বাচ্চা তো আছে ছোট ছোট, কি করে এই পুলিশরা গায়ে হাত তুলছে? পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, একদিকে যেমন এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই দিকগুলো খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি অশান্তির ঘটনাও কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এবং ডিজিপি চলে যাওয়ার পরেই পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়, আর তারপরেই কিন্তু পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঠিক বটতলার এখানেই গ্রামের মহিলারা তারা গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেন এবং হাতে বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমে আসেন। আমি একটু ওই মহিলাদের কাছেই একটু যাওয়ার চেষ্টা করব, তাদের একটু বক্তব্যটা শোনার চেষ্টা করব। আপনারা কি দাবি জানাচ্ছেন? আমাদের দায়িত্ব আমার শেখ শাহজাহানকে ধরুন,
সিরাজ ডাক্তারকে ধরুন, না শান্তি এখানে কিছু রাখে না, ওরা শান্তি বজায় রাখে না, ওরা ভালোভাবে গ্রেফতার করেছে, শান্তি বজায় রাখে না, সাধারণকে ধরুন, যে অপরাধ তাদেরকে ধরুন, সাধারণ মানুষকে ধরে তো কোনো লাভ নেই। তো ছেলে মেয়েদের কেন তুলে নিয়ে গেল এখানে? বিনা অপরাধে গাড়ি অনেক দুর্বল আছে, আপনারা দয়া করে বেড ছেড়ে মেন লাইনে যান, জানলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সবাইকে থানায় নিয়ে চলুন, মহিলারা বলছেন সবাইকে থানায় নিয়ে চলুন। তারা যাবেন না এখান থেকে যতক্ষণ না পর্যন্ত তাদের যাদের পরিবারের যে সদস্য রয়েছে তাদেরকে যে ধরা হয়েছে, তাদেরকে যতক্ষণ না ছাড়া হয়েছে তারা যাবেন না। বাড়িতেই ছিল, কোথাও যায়নি। সকাল দিয়ে ছেলের শরীর অসুস্থ, কলকাতায় কাজ করে, ওখান থেকে নিয়ে কালকে বাড়িতে আসতে ছেলে অসুস্থ বলে, আর বাড়িতে ছিল বাড়ির মধ্যে ঢুকে নিয়ে চলে যাচ্ছে, কোনো কথা বলতে দিচ্ছে না, কথা শুনছে ওনার ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার ছেলে না 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 ও বেচারা শের যুগ করতে শেঠ ইয়ে ভাঙড়ে। অর্থাৎ গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য যে যারা সকালের ঘটনায় যুক্ত ছিল না তাদেরকেই কিন্তু আটক করা হয়েছে। লাস্টে একটুখানি এখানে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে দেখছে, আমরা বেরোনি বাড়ি থেকে, আমরা বাড়িতেই ছিলাম, কিন্তু বাচ্চা ছেলে, ও অপরাধ কোনো ছিল না, আমার ছেলে বাচ্চা ছেলে, ওর কি অপরাধ ছিল? অর্থাৎ বুঝতেই পারছো গ্রামবাসীদের অভিযোগ যে অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের ঘটনায় যারা ছিল না নির্দোষ তাদেরকে পুলিশ আটক করেছে। শেখ শাহজাহান তাকে গ্রেফতার হলো না, সিরাজ তাকে গ্রেফতার হলো না, শ্যাম সরকার তাকে গ্রেফতার হলো না। ভালো ছেলে ভাত খেতে বসেছে, তারা স্কুল থেকে এসে প্রাইভেট থেকে এসে তারা ভাত খেতে বসেছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে কি আজকে কেন তাদেরকে ধরা হলো? আমাদের এখানে 300 বিঘা জমি নিয়ে নিয়েছে শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিন শেখ, শ্যাম সরকার, এরা হচ্ছে ঘরের টাকা পয়সা লুট করেছে। কে করছে না? পুলিশ তো সহযোগিতা করছে, ওই তো শেখ শাহজাহানকে, সিদ্দিককে, আচ্ছা সিরাজকে, একদম আমাদের এই রাত্রির বেলাতে স্যার আমরা কি করে থাকবো, আমাদের নিরাপত্তা কি হবে জানি না। প্রতিবাদ করার জন্য ওপারে গেছে, যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে বা মারধর খেয়েছে বা লেগেছে, ও আমাকে বলেছে, বলার জন্য এখন এর জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একজন মহিলা তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পরিবারের সদস্যদের যেটা অভিযোগ যে তিনি গেছিলেন যে গ্রামের নিরাপরাধ মানুষদেরকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে, এবং তখনই ধাক্কাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্যান্ডেল করে এসে তাকে আগুন ধরিয়ে গেছে, ওখানে তাকে তুলে নিয়ে গেছে। কাদের বিরুদ্ধে মূলত আপনাদের অভিযোগটা? ওই শেখ শাহজাহান, আচ্ছা সিদ্দিক মোল্লা, সিরাজ ডাক্তার, ওদের বিরুদ্ধে। মধুজা, হয়তো তুমি আমার সঙ্গে একমত হবে যে সন্দেশখালীর এই অত্যন্ত গরিব এবং প্রান্তিক মানুষগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কি অত্যাচারের মধ্যে দিয়ে, কি দুর্দশার মধ্যে দিয়ে এক একটা দিন গিয়েছে, এই শহরে বসে হয়তো আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। আর আজকে তারা পুলিশের বিরুদ্ধে একের পর এক মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূলের বক্তব্য হচ্ছে এই পুলিশ তো অনেক সংযমী পুলিশ, অন্তত বামফ্রন্টের পুলিশ যদি হতো এতদিনে 3টে নন্দীগ্রাম হয়ে যেত। না না, নন্দীগ্রাম হলে তো আবার বলতে হবে আমাকে একই কথা বলতে হয় প্রত্যেক দিন। সিবিআই রিপোর্ট হাতে না নিয়ে নন্দীগ্রাম সম্পর্কে একটা কথাও বলবো না। পরের কথাটা হচ্ছে মানে যে আমি শুনছিলাম পুলিশের বড় কর্তা বলছিলেন রুল অফ ল শেখাবেন, এস্টাবলিশ করবেন নাকি। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন ইতিহাসে এটা আছে যে পুলিশ অভিযোগ নেয় না সেই পুলিশই আবার নাকি রুল অফ ল এস্টাবলিশ করবেন? উনি নিজের বাহিনীর লোকেদেরকে রুল অফ ল শিখিয়েছেন তো, রুল ল কথাগুলোর মানে শিখিয়েছেন তো আদৌ, যে পুলিশ এতদিন ধরে অভিযোগ নেয়নি? এক। দুই হচ্ছে যে একটা অভিযোগ গ্রামের মহিলারা করলেন যে বেছে বেছে বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি মনে করেন? পুলিশ মন্ত্রীও তো তিনি, মানে ছেলেদের তুলে নিয়ে গেলে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, না মেয়েদের উপর অত্যাচার নামিয়ে আনা সহজ হবে? কোনটা মনে করেন? ওই মেয়েরা যারা ঝাঁটা হাতে লাঠি হাতে বাইরে বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করতে পারবে না? দিব্যি পারবে। আসলে গোটাটা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করতে হবে। সন্দেশখালীতে প্রতিবাদ করা যাবে না। শাহজাহানকে যারা গ্রেফতার করতে পারে না, আবার তৃণমূলীরা এখন দাবি, আমার তোমাকে যে পাল্টা প্রশ্ন, আমি বলছি প্রতিবাদ করা যাবে না, আমি বলছি তুমি মানবে যে প্রতিবাদের সবথেকে বড় নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদী ভাবমূর্তিকে সামনে রেখে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রতিবাদকে তিনি কেন ভয় পাবেন? ভাবমূর্তি আর প্রতিবাদী এই দুটোর মধ্যে না অনেকটা পার্থক্য আছে। আসলে চম্পলা সর্দারের ঘটনা আমরা সবাই জানি। আমার কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, এই যে বলছে না
যে গ্রামের মহিলারা বলছেন যে মানে আমাদেরকে হচ্ছে যে কোনো কারণ নেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, ওইখানে দাঁড়িয়ে শেখ শাহজাহান অ্যারেস্ট হয় না? যেদিন জমি দখল করছিল শাহজাহানের ভাই, তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। এই মানুষগুলোর ক্ষোভটা খুব মানে অসংযত হয়ে গেল। মানে এই গ্রামের মানুষদের এই ক্ষোভটার কোনো মূল্য নেই। বলছেন পুলিশ অফিসার কৃষাণুরা যে ভাষায় কথা বলছে সেটার সাথে কথা বলছে। আমি আরেকটা ইনফরমেশন একটু দিই, আর তো বলার সুযোগ পাবো কিনা জানি না কৃষাণু, 1 মিনিট। সেটা হচ্ছে যে বলি সেটা হচ্ছে যে ওখানে এক অংশে তৃণমূলীরা দাবি করছেন, বলছে যে ইডির হাতে নয়, রাজ্য পুলিশের হাতে অ্যারেস্ট হোক, রাজ্য পুলিশের হাতে দাদা অ্যারেস্ট হোক, ইডির হাতে যেন অ্যারেস্ট না হয়। আচ্ছা বেশ, কৃষ্ণ মিত্র, আমরা তো জানি যে যদি পশ্চিমবঙ্গ পুলিশকে স্বতন্ত্র ভার দেওয়া হতো তাহলে সম্ভবত এতদিনে শাহজাহান শেখ গ্রেফতারও হয়ে যেত। কিন্তু এইটাতে যে আদালতে জট ক্রিয়েট করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী আসা অবধি যাতে এই ঝামেলাটা জিইয়ে রাখা যায়, সেসব বুঝতে পারছি। একটু আগে শীর্ষেন্দুদা যে কথাগুলো বললেন, আচ্ছা শীর্ষেন্দুদা আরো ভালো বলতে পারবেন। কৃষ্ণদা, আমি তোমার কাছে আসবো। পুলিশের শাহজাহানকে অ্যারেস্টে সম্ভবত কোনো আইনি বাধা নেই, সেটা তোমার মনে হচ্ছে? আমরা জানি পুলিশকে এফআইআর করতে দেয়নি, পুলিশকে এফআইআর করার অধিকার দেয়নি। আমি কোন জট আছে কিনা আমি মধুজা আমি থামালাম, সজল থামালাম। আমি বলছি এইটা ক্লিয়ার করে দিন, শীর্ষেন্দুদা ক্লিয়ার করে দিন। পুলিশ কি পুলিশের শাহজাহানকে অ্যারেস্টে কোনো আইনি বাধা আছে? জানুয়ারি ইডি ওখানে রেড করতে গেছিলেন শাহজাহানের বাড়িতে। উনি 3 মিনিটে 28টা ফোন করুন, 2000 লোক ছিল সেই এলাকাতে, শাহজাহানের বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, সেখানে বলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওপর আঘাত করলেন। তার সরকারি পুলিশের কোনো আইনি বাধা আছে কি? সেই মহিলাকে হসপিটাল পুলিশ নিয়ে গেছে। 1, 2 হলো এরকমই অস্বীকার করছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারী গাড়ি যখন মানুষকে চাপা মেরে ফেলে, তখন আদালত তাকে বরদান দিয়ে তাকে বাঁচিয়ে রাখে, তার বিরুদ্ধে কোনো আইনি কোনো প্রণালী হতে দেয় না। তো এইগুলো আমি বোধহয় কৃষ্ণদা সেই যখন আমি বলছি, যদি অভিযোগটা সত্যি হয় যে পুলিশের গাড়িতে তিনি আহত হয়েছে, এটা তো পুলিশের দায়িত্ব, পুলিশ সেটাকে তুলে নিয়ে যাবে। আপনি কি আশা করেন সেখানে অন্য কোনো প্রান্তিক মানুষগুলো এই কথাটাকে উজ্জ্বল রাখা হলো কেন? আমার তো এটাই প্রতিবাদ। আপনি খেয়াল করেন, আমি বলছি পুলিশই ব্যবস্থা নিয়েছে। সরি টু আপনি আমাদের সম্প্রচার আপনি ঠিক মতন দেখছেন না। পুলিশ যখন বলছে যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সেটা পর্যন্ত দেখানো হয়েছে। আমি কারোর সময় কিছু বলিনি। প্রথম কথা হচ্ছে, একটা পার্টিকুলার মামলায়, যে মামলাটায় ইডি আধিকারিকরা আহত হয়েছিলেন, সেই মামলাটা নিয়ে জট আছে। এখন অলরেডি ওখানে 20টার উপর এফআইআর হয়েছে। অতএব ওই মামলাগুলোয় কোনো জট নেই ওকে গ্রেফতার করার জন্য। একটা মামলায় বিরুদ্ধে অভিযোগটা কি? ওটাই তো একমাত্র অভিযোগ। না ওর বিরুদ্ধে ওটাই তো অভিযোগ। আরো 100 অভিযোগ জমা পড়ছে। আরে বাবা, সেগুলো তো তদন্ত হচ্ছে। বলিনি আরো 19টা মামলা কেন? আরো 19টা মামলা ওর এগেইনস্টে পুলিশ গ্রহণ করেছে। ছেড়ে দাও। বলছি, একটা নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি, সুগজিত নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আর কারোর মুখ ঢাকা নেই। এই কদিন আগে তোমাদের প্যানেলে কোনো একজন ওদেরই প্যানেলিস্ট বসে বলেছিলেন, মুখপত্র, যে মুখের ঘোমটা সরাও, দেখবো। আজকে কিন্তু ওরা তার ঘোমটা সরিয়ে ফেলে। আমি আরেকটা শেষ করিনি, আমি আমার সময় আমি বলে এটা সঠিক বলছেন না, কিন্তু আমি বলছি আমি আরেকটা, আপনি একটা নতুন জিনিস বলছেন, আমি আরেকটা নতুন জিনিস বলছি। এই 2 দিন আগে রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে বলছিলেন যে শেখ শাহজাহানকে তো গ্রেফতার করবে ইডি। সেই ইডি দেখা যাচ্ছে যে পরপর শুধু নোটিশ পাঠিয়ে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত সেই তৎপরতা ইডির তরফে কি দেখা গেছে? আবার ইডি, শেখ শাহজাহান, এই পুলিশও যা বলছে, সরকারও যা বলছে, আর এখানে বসে তৃণমূলও তাই একই কথা বলছে। আমি আপনাদের বললাম, ল অ্যান্ড অর্ডার একটা হচ্ছে মানি লন্ডারিং, আর বাকিটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ওদের কিন্তু ওই রেশনের গম নিয়ে, চাল নিয়ে এই মানুষগুলোর ব্যথা নেই। এই মানুষগুলোর ব্যথা তার গ্রামের জমি নিয়ে রাত্রে পিঠে বানানোর নাম করে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যে বিষয়ে আমি আলোচনায় আসবো, যে আজকে আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে ইডি বলছে, আমি আসবো যে এই শেখ শাহজাহান হচ্ছে
ব্লু হোয়াইট বয়, রাজনৈতিক পদে রয়েছেন, ক্ষমতাবান শেখ শাহজাহান 15 মিনিটে 3000 লোক জড়ো করতে পারেন। আগের একটা কথা বলছিলেন, খুনের ধারাতে অভিযুক্ত একাধিক অপরাধ রয়েছে, সেই অপরাধে যখন চার্জশিট নাকি পুলিশ জমা দিয়েছে সেখানে অ্যাবসকন্ডিং বলে দেখানো হয়েছে। এই রকম প্রভাবশালী এবং ক্ষমতাশালী শেখ শাহজাহান এই বলে জামিনের বিরোধিতা করেছে ইডি। এখন প্রশ্ন হচ্ছে, কার ব্লু হোয়াইট বয় শেখ শাহজাহান বলে মিন করতে চাইলো ইডি? আপনি মানবেন শীর্ষেন্দুদা, এই যাবতীয় যা অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভ যা কিছু দিনের পর দিন ধরে আমরা দেখে চলেছি, এটা কিন্তু একটা পয়েন্টে গিয়ে মিশছে, সেটা হচ্ছে শেখ শাহজাহান। আমি তাকে যদি শেষ পর্যন্ত ধরা যায় তবেই তো আইনের শাসন সেটা এস্টাবলিশ করা সম্ভব। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের যে অত্যাচার কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা সন্দেশখালী হচ্ছে নিদর্শন। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করছেন না, এই দিকে বার ভাবতে হবে। আজকে 42 দিন হয়ে গেল, ডিজি বলেছিলেন আজকে নয় 42 দিন হয়ে গেছে। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করুন। মানে জিনিস হচ্ছে, মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। পুলিশ শিরদাঁড়াটা সোজা রাখুন। অজিত মাইতির বাড়িতে যারা ঢিল মারলো, পুলিশ তাদের গ্রেপ্তার করে নিল। আর অজিত মাইতিদের বিরুদ্ধে যারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে, সেই অভিযোগের বদলে তারা কি করেছে? জমি ফেরত দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। আচ্ছা, নিয়েছিল, তার শাস্তি কি করে হবে? আচ্ছা, সেটাও তো তারা তাদেরকে জেলে অ্যারেস্ট করা হয়েছে। কি তুমি বলো সব্যসাচী ঘোষ কে হয়? আগে বলো সব্যসাচী ঘোষ কে হয়? সব্যসাচী ওখানে তো বিচার হচ্ছে, যে তুমি নেবে লোকের জমি, লোকের বউ, ওখানে তো বিচার হচ্ছে। সব্যসাচী ঘোষ কে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একেবারে ক্ষোভটা কিন্তু খেয়াল করবেন, আজকে সবটা পুলিশের বিরুদ্ধে। মধুজা সেন রায়, দ্রুত আমার কথা হচ্ছে যে দিল্লিতে আমরা দেখি, হরিয়ানাতে আমরা দেখি পুলিশ হচ্ছে যে কি আক্রমণ নামিয়ে আনে, পুলিশের অত্যাচারে মারা যায় একজন কৃষক আন্দোলনের ওপর অত্যাচার হলে। আর এখানে তো পুলিশ দুষ্কৃতীর মতন ভূমিকা পালন করছে, যারা নিরপরাধ তাদের তুলে নিয়ে যাচ্ছে, আর যারা অপরাধী তাদেরকে হচ্ছে যে শেল্টার দিচ্ছে। সন্দেশখালীতে রুল অফ ল এস্টাবলিশ করতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত রুল অফ ল এস্টাবলিশ করা দরকার তো বটে, কিন্তু হচ্ছে সেই লাও তো বটে, কিন্তু আনেটাকে, এই হচ্ছে ব্যাপার। রুল অফ ল তো এস্টাবলিশ করা দরকার, কত তাড়াতাড়ি সেটা হয়। গতকালও যে কথা বলে আমরা শেষ করেছিলাম, আজও সেই কথা বলে শেষ করব, যে আইনের প্রতি মানুষের আস্থাটা ফিরুক। কিভাবে সেটা ফিরবে, এবং সন্দেশখালী নির্যাতিতারা, বাসিন্দারা, তারা শেষমেশ বিচার পাবে তো? বড় প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করলাম। চোখ রাখুন এবিপি আনন্দে। দেখুন এরপরে 7টায় বাংলা।